everyone, welcome back to our channel Perfectly Paired Couple। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাজে রাত 11টা। আজকে হচ্ছে চতুর্থী। আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়ছি ঠাকুর দেখার জন্য। আর সঙ্গে যাচ্ছে আজকে আমি, সৌরভ, আর সাথে নিয়ে যাচ্ছি মাকে। আপনারা দেখতে থাকুন। আমরা এখন নিচে যাচ্ছি, আস্তে আস্তে বেরোবো। যেমনটা আপনাদের আগে বললাম, আমরা বেরিয়ে পড়েছিলাম চতুর্থীর দিন রাত্রিবেলা হোল নাইট ঠাকুর দেখার জন্য। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ চতুর্থী। যদিও চতুর্থী এখন আর কিছুক্ষণের মধ্যেই পঞ্চমী পড়ে যাবে, তো আমরা রাত্রে বেরিয়ে পড়েছি। আজকে আমরা প্ল্যান করেছি নর্থটা দেখার, নর্থ সাইডটা। নর্থে আপনারা জানেন খুব ভালো ভালো ঠাকুর হয়। তো আমরা মেইনলি আমাদের ইচ্ছা সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্দুর হয়েছে, সেটা দেখারই ইচ্ছা মেইন। তো এখন আমরা যাচ্ছি, প্রথমে আহারিটোলা দেখব, তারপরে কুমোরটুলি, বাগবাজার ওইসব দেখে তারপরে সন্তোষ মিত্র স্কোয়ার এসব দেখার প্ল্যান আছে। তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে আমাদের সাথে। আপনারাও এই ভিডিওতে আমাদের সাথে প্যান্ডেল হোপিং করে নিন। আপনারা যারা বেহালাবাসী আছেন সকলেই জানবেন কেপার মাঠের কথা। এখানে এই বছরের থিম ইটভাটা। আমি আপনাদের বলেছিলাম আগে নাসিকে ছিলাম আমি, আগের বছরে তো আসতে পারিনি কলকাতায়। এই বছরে দুর্গাপূজায় কলকাতায় না আসলে সেই মজাটা পাওয়া যায় না, তো এই বছর আসতে পেরেছি। আর আজকে এই চতুর্থীর দিনেই প্ল্যান হয়েছে বেরোনোর। ডেলি বেরোবো, আপনাদেরও নিশ্চয়ই ডেলি প্ল্যান হবে। আপনারাও প্যান্ডেল হোপিং করবেন। খুব ভালো ভালো থিম করেছে, ভালো ভালো আকর্ষণীয় জিনিস করেছে। আপনারা রাস্তাতেও দেখতে পারবেন। মোহাম্মদ আলী পার্ক, এই যে ক্রস করছি আমরা, মোহাম্মদ আলী পার্কটা একদম রাস্তার ধারে, খুব ভালো লাগছে আর কি। তো আমাদের প্রথম গন্তব্য আপনারা দেখুন আহিরিটোলা। আহিরিটোলা দুর্গোৎসব, তো এখানেই আমরা যাচ্ছি। রাস্তায় দেখুন কি সুন্দর লাইটের আকর্ষণ, এবং রাস্তার ধারে দুপাশে সব বিভিন্ন ধরনের ফুড স্টল, কি না নেই। আর সব রাত্রেবেলার লোকেরা 1টা, 1:30, 2টো, 3টে বাজে সবাই খাচ্ছে। খুব দেখে দারুণ লাগছে। আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো কুমোরটুলি পার্ক। কি দুর্দান্ত সমস্ত আলোকসজ্জা, আপনারা দেখুন। এত সুন্দর সাজানো, আর তখন ঘড়িতে বাজে রাত 1টা মতো, কিন্তু কে দেখে বলবে। দেখুন
কলকাতায় এক আলাদাই চমক দেখতে পাওয়া যায় এই দুর্গাপুজোর টাইমে। আমাদের এই পুজোর মধ্যে ভিডিও করার অন্যতম আরেক কারণ হচ্ছে, যারা কলকাতায় আসতে পারেননি কোনো রকম অসুবিধার কারণে, বা যারা এই ভিড়ের মধ্যে রাতে বেরোতে পারেন না, আলোকসজ্জা সব নিজের চোখের সামনে দেখতে পারেন না, তারা যাতে ঘরে বসেই বা দূর দূরান্ত থেকেই আমাদের ভিডিওর মাধ্যমে কলকাতার সমস্ত পুজো প্যান্ডেলে কিরকম সাজানো হয়েছে এবং তাদের কি থিম, মূর্তি কিরকম, প্রতিমা, সেইগুলো যাতে আপনারা ঘরে বসেই দেখতে পারেন, সেটার আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরা। জগৎ মুখার্জি পার্কের দিকে এআই দিয়ে করা প্যান্ডেল, দেখা যাক কেমন হয়েছে। আপনারা রাস্তাটা দেখেই বুঝতে পারছেন আমরা কোথা দিয়ে হেঁটে যাচ্ছি। সারি সারি দুর্গা প্রতিমার মূর্তি ট্রাকের মধ্যে রাখা, যে যার গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে। কেউ কেউ এসছে পাড়ার পুজোর জন্য, কেউ সোসাইটির পুজোর জন্য। এখন আমরা কুমোরটুলি দিয়ে হাঁটছি। দেখুন এই দুর্গা প্রতিমার মুখখানি কি সুন্দর। এখন আমরা চলে এসেছি জগৎ মুখার্জি পার্ক। আপনারা সবাই শুনেছেন হয়তো, এখানে এআই ক্রিয়েশনের থিম করেছে। দেখুন চারিদিকে বড় বড় বিল্ডিং, রোবটস, আর এআই এর যে অ্যাডভান্সমেন্ট হয়েছে সেটারই তুলে ধরেছে আর কি। প্রতিমাতেও আপনারা সেটাই দেখতে পাবেন। এখানে সব রোবটস দিয়ে, মানে মহিষ যে আপনারা দেখবেন সেটাও একটা রোবটই। আর উপরেও একটা রোবট রয়েছে স্ক্রিনে, মায়ের মাথার উপরে, যিনি ওইখান দিয়ে মনে হচ্ছে যেন ওই এআই দিয়েই ওইটা কন্ট্রোল হচ্ছে। আর মায়ের হাতেও দেখবেন যত অস্ত্র গুলো যে রয়েছে সেগুলো ডিজিটালাইজড, মানে এআই এর যে অ্যাডভান্সমেন্ট সেগুলো দেখা যাচ্ছে আর এখন আমরা চলে এসেছি কুমোরটুলি সর্বজনীন। আর এখানেই আমার বোনের শ্বশুর বাড়ি, যে বিল্ডিংটা দেখলেন একদম গায়ে, হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি। এইটাই ওর বাড়ি আর কি। আর একদম ওর বাড়ির কাছেই এই থিমটা করেছে নন্টে ফন্টের, কুমোরটুলি সর্বজনীন। খুব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মা দুর্গাকে সিলভার জুয়েলারিতে সুসজ্জিত করা হয়েছে। আমাদের পরের গন্তব্যস্থান ছিল বাগবাজার সর্বজনীন। দেখুন বাগবাজার সর্বজনীনের প্যান্ডেলটা আপনাদের জন্য আমি তুলে ধরেছি, কি দুর্দান্ত সাজিয়েছে।
দুর্গাপুজো বাঙালিদের কাছে একটা ইমোশন। যে যত দূরেই থাকে চেষ্টা করে অন্তত কলকাতায় দুর্গাপুজোর টাইমটায় যাতে আসতে পারে, কিন্তু এখন সবার সমস্ত পরিস্থিতি তো এক হয় না, অনেকেই আসতে পারে না। এবং আমিও বহুবার দুর্গাপুজোর সময় কলকাতার বাইরেও থেকে দেখেছি। বছর চেন্নাইতে ছিলাম, একবার ব্যাঙ্গালোরে ছিলাম। সেখানে সব জায়গায় প্রবাসী বাঙালিরা মিলে একটা কালচারাল অ্যাসোসিয়েশন গড়ে তুলেছে। সেইখানেও এরকম সব বাঙালিরা একত্রিত হয়ে পুজো তারা সেলিব্রেট করে, সেটাও অন্যরকম। বাগবাজার সর্বজনীন আমরা ছোটবেলা থেকেই যাই। প্রত্যেক বছর কোথাও যাই চাই না যাই, বাগবাজারে অবশ্যই যাব। এবং এত বছরে বাগবাজারের দুর্গা প্রতিমার মুখের আদল একই থেকে গেল। রাত্রিবেলা প্যান্ডেল হপিং এ বেরিয়েছি, আর নিজের পেট পুজো করবো না তা কখনো হয়? এইখানে বাগবাজার সর্বজনীন থেকে বেরোনোর সময় দেখলাম বকখালি ফিশ কর্পোরেশন থেকে একটা স্টল দিয়েছে, যেখানে পিওর ভেটকি নানান রকম আইটেম ছিল। আমরা সেখান থেকেই তিনজনে ফিশ ব্যাটার ফ্রাই খেয়ে নিই। এখন আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন 2:55 বাজে, রাত 2:55। এখন আমরা এগিয়ে যাচ্ছি চোর বাগান পুজোটা দেখার জন্য। আমাদের কোনো আইডিয়া ছিল না চোর বাগান এবছর কিরকম হয়েছে। আমাদের যে ড্রাইভার দাদা ছিল উনি আমাদের ইনসিস্ট করলো যে চোর বাগানটা অবশ্যই একবার দেখুন, খুবই ভালো হয়েছে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ডেলের এন্ট্রান্সটা। এখন ঘড়িতে বাজে 3:45 মতো। আমরা হাঁটা দিয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য। চতুর্থীর দিন রাতে হুট করে বৃষ্টি নেমে যাওয়াতে আমরা একেবারেই ভিড় পাইনি সন্তোষ মিত্র স্কোয়ারে। যেরকম আমরা ফোনে দেখেছিলাম যে যেরকম ভিড় হচ্ছে তার একাংশও আমরা পাইনি। খুবই স্মুথলি গেছি এবং
আপনাদের জন্য খুব সুন্দরভাবে ভিডিও তুলে আনতে পেরেছি। আমরা আজকে যে কটা ঠাকুর দেখলাম তার মধ্যে আমাদের সকলেরই বেস্ট লেগেছে সন্তোষ মিত্র স্কোয়ার। যেরকম প্যান্ডেলের সাজসজ্জা এবং এত সুন্দর থিম, ওদের থিম ছিল অপারেশন সিন্দুর। প্যান্ডেল যেরকম সুন্দর সেরকম সুন্দর দুর্গা প্রতিমা, মূর্তি এবং তাদের কনসেপ্ট আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই ঝালরটাও অসাধারণ হয়েছিল দেখতে।
সন্তোষ মিত্র স্কোয়ার দেখে এবার বাড়ি ফেরার পালা। মাঝ রাস্তায় বলবন্ত সিং ধাবাতে আমরা সবাই মিলে একটুখানি চা খেয়ে বেরিয়ে পড়লাম বেহালার দিকে। আপনারা কে কোথায় গেছিলেন চতুর্থীর দিন, আর কোন প্যান্ডেলটা আপনাদের সব থেকে ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানান, তাহলে আমরাও যাব সেই প্যান্ডেলগুলো দেখতে। আর কোথায় সব থেকে বেশি ভিড় পেলেন আর কোনটায় ফাঁকায় ফাঁকায় দেখা যাবে সেটাও অবশ্যই জানাবেন, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব সেইগুলো কভার করার। যেমনটা আপনারা দেখলেন এখন বাজে সকাল 5:30 আর নতুন দল একদম খালি ছিল, তাই আমাদের ড্রাইভার দাদা বলল যে এত খালি আমরা আর পাবো না, তাই একবার দেখে নিতে। তাই এখন আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন দলের প্যান্ডেলের সাজসজ্জা। বেহালা নতুন দলের এবছরের থিম ছিল শিবানী ধাম, এবং আমি সেই শিবানী ধামে সমস্ত ডিটেলস যা যা লেখা ছিল সবই আপনাদের জন্য ক্যাপচার করেছি। আপনাদের জানার ইচ্ছা থাকলে আপনারা একটু পজ করে জায়গাটা দেখে নেবেন। আপনারা যারা বেহালাবাসী তারা সকলেই জানবেন বেহালা শ্রীসঙ্গের কথা। এবছর শ্রীসঙ্গে করেছিল নবদুর্গা। চলুন এটাও আপনাদের দেখিয়ে আনা যাক। আমরা শ্রীসঙ্গের ঠাকুর দেখার পর 6:45 নাগাদ পৌঁছে যাই বেহালা বরিশা ক্লাবে। এবছরের থিম ছিল
সার্কাস, যেটা প্রায় উঠেই গেছে আমাদের কলকাতা থেকে। তাহলে আমাদের চতুর্থীটা বেশ ভালোই কাটলো, আশা করি আপনাদেরও ভালোই কেটেছে। আরো অন্যান্য আমরা দেখবো ঠাকুর, সেগুলো আমরা আস্তে ধীরে পোস্ট করব, চেষ্টা করব। তো দেখা হবে আরেকটি ভিডিওয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।